আজকের ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা হালকা ফুলকা একটা স্ন্যাক্স তৈরি করা থেকে। তো এরম চিকেন ললিপপ বাজারে কেটে পিস করা বিক্রি হয়, আর আপনারা যদি ওখানে না পান আপনারা কাটে বানিয়ে নিতে পারেন, এরকম করে দেবে দোকানদার। আমি প্রথমে নুন, গোলমরিচ আর একটু লেবুর রস 1 চামচের থেকে 2 চামচের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছু ঘন্টা। তারপর আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি আপনার চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মেন যে মশলাটা সেটা হচ্ছে এই মশলাটাকে দিয়ে আচ্ছা সে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তার সাথে আমি ধনে পাতাটা পরে দেবো, ভালো করে মাখিয়ে রেখেছিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বার করে ডিমটা দিয়েছি, আবার একটু এই মশলাটা দিয়েছি, দিয়ে ভালো করে মাখাবো। এর মধ্যে আর একটুখানি শুধু গরম তেল দেব, মানে তেল গরম একটু তেল এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে, তেলটা যেন আগে থেকে গরম থাকে, ঠান্ডা তেলে এটা আমরা দেব না, একটু গরম তেলে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়তে শুরু করব। আমি হালকা হাতেই মাখাচ্ছি, তো হালকা হাতে ভালো করে জিনিসটাকে যদি না মাখানো হয় প্রত্যেকটার ভেতরে না মশলা ঢুকবে না। আমি একদম একটু টুপিগুলোকে আর কি, যেমন চিকেনটাকে তো পুরো উল্টে দেয়, তো ওই উল্টে ভেতরেও মশলা ঢোকাচ্ছিল, তাহলে খেতে ভালো হয়। আর একটু ধনে পাতা কুচি দিয়েছি, আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিইনি, আপনারা চাইলে এই সময়তে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তার সাথে মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগবে। তো যারা ঝাল খেতে পারেন না তারা না দেবেন না, বাট যারা ঝাল খেতে পারেন তারা দিলে ভালো লাগবে। আর মশলাটা আপনাদের সাথে তো আমি দেখালাম, আমি শেয়ারই করলাম, তো এই মশলাটা আশা করি আপনাদের ওখানেও পেয়ে যাবেন। তো চলুন গরম তেলে ভাজি। দুটোকে আগে ছেড়েছি, দুটো আগে একটা তুলে দেখি কিরম হচ্ছে, যদি কিছু নুন ঝাল কম কিছু হয় তো সেটা দিয়ে নেবো। মোটামুটি আমার মনে হয় না নুন ঝাল কম ঠিক হবে, ঠিকই হবে, তাও তবুও এবার একটুখানি হয়ে যাক, তারপর একটা হওয়ার পর দেখতে পারবো। আজকে সায়ন্তন বাড়ি এসছে, এতদিন পর বাড়ি এসছে, ওর জন্য চিকেন ললিপপ বানাচ্ছি। যদি নুন ঝাল কম হয় তো খুব রেগে যাবে। তো যাই হোক এখন করছি, দেখা যাক, হয়ে যাক। এই দেখুন, এই সেই চিকেন ললিপপটা যেটা বানালাম এই মাত্র আপনাদের সাথে শেয়ার করছি। একদিন দাঁড়া, এই দেখুন চিকেন ললিপপ কত ক্রিস্পি হয়েছে দেখেছেন, খুব ক্রিস্পি হয়েছে। অসম খেতে হয়েছে, অসম, অসাধারণ। আচ্ছা সায়ন্তনের জন্য বানাই, সায়ন্তন আসছে, তারপর দেখি সায়ন্তনকে কি বলে দেখি। সায়ন্তনের আসতে একটু রাত হয়ে গেছিলো, তো আসার পর ওকে একটু চা, তারপরে স্ন্যাক্সটা ভেজেছিলাম ভালো চিকেন ললিপপ ওকে দিলাম, ও খেলো। তবে আমরা চলে যাচ্ছি মুম্বাই ছেড়ে, তো আপনারা জানেনই, তার জন্য একটু কথাবার্তা গল্প ওইসবই চলছিল, মানে কি হবে কিভাবে কি প্ল্যানিং এসবই করছিলাম। তো এ কটা দিন আগের দিকে যে দিনগুলো আসছে সেগুলো একটু ব্যস্ত থাকবো, কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো কিভাবে আমাদের জীবনে আমরা এরকমভাবে ঘুরতে থাকি, তো কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাতে থাকবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। এখন সকালবেলা, একটা ঝকঝকে সকালবেলা পরের দিন। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাই, কিভাবে কি হয় বা কোথায় কি কিনতে যাই, সবই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। এই তুলসী গাছটা মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, কি সুন্দর লম্বা হয়ে আছে। তুলসী গাছের গোড়ায় যে পিঁমড়ে হয়, সেই পিঁমড়েগুলোকে ভাগাবার জন্য কি করা যেতে পারে বলুন তো? আপনারা যদি কেউ তুলসী গাছের গোড়ায় যে পিঁমড়েগুলো, এখানে তুলসী গাছকে না কিছু দিলে না তুলসী গাছ বড্ড নুইয়ে পড়ে, সে কোনো যাই বলুন না কেন, কোনো কীটনাশক বা যাই হোক কিছুই দিলে বড্ড নুয়ে পড়ে। কি দেয়া যায় বলুন তো? আপনারা অনেকেই তো দেখেন, একটুখানি মেসেজ করবেন তো, তাহলে আমার তুলসী গাছটা না বড্ড পিঁমড়ে হয়। এইটা যে কি গাছ আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারলাম, কি বড় বড় পাতা দেখুন, বেল পাতার মতো। কি গাছ কি জানি, বেশ সুন্দর দেখতে লাগে, আছে বলে রেখে দিয়েছি। আর তো 2 দিন বাদে চলে যাব, তারপর যা হবে। এই গাছগুলোর একটা শিকড় থেকে না কত গাছ হয়ে যায়, এটার কি অবস্থা হবে।
কিছু কিছু গাছ মরে গেছে গরমের তাতে, দেখা যাক। চলো আপনাদের সঙ্গে চা করতে করতে আবার কথা বলবো। তো ঘরে এসে চা বানানো হয়ে গেছে। তো চা বানাবার পর আপনাদের সাথে কথা বলছি। কালকে রাতের বেলা চিকেন ললিপপটা আপনাদের কেমন লাগলো? হয়তো দোকানের মতো বানাতে পারিনি, বাট একটু লাল লাল কিরম একটা দোকানে হয় না, এটা একটু ঘরের মতন হয়েছে। জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে, যেরকমভাবে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, মনে হয় ভালোই লাগবে, খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে একটা সুন্দর সকাল আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগ আবার শুরু করলাম। গনু বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে, জানেন, গনু বাবা সকাল সকাল ওঠেনি এখনও। আর চুলটা মানে কতদিন হয়ে গেছে যে আমি শ্যাম্পু করতেই ভুলে গেছি। সারা দিন শুধু একদিক থেকে একদিক দৌড়ে যাচ্ছি। একটা হুকুম করে দেয় যে এই পেপারটা এখানে ফেলো, এই পেপারটা এখানে জমা করো, আমি দৌড়ে যাচ্ছি সারাদিন ধরে। কি আর বলবো আপনাদেরকে। দুধ গরম করতে দিয়েছি, এবার সায়ন্তন এসে গেছে, একটু বাইরে গেছিলো, যা গেছে। তো সেই ও আসবে এক্ষুনি, তো সেই জন্য একটু দুধ বসিয়েছি, চা বানাবো। আর অনেকদিন দুধ চা খাইনি, হঠাৎ মনে হলো একটু দুধ চা দিয়ে বানাই, অনেকদিন দুধ চা খাওয়া হয়নি। হ্যাঁ, অ্যাসিড করবে আমি জানি, তাও আমার খেতে ইচ্ছা করছে। আবার সায়ন্তনও আছে আজকে, যদি অ্যাসিড করে সায়ন্তন অ্যাটলিস্ট থাকবে, সেই ভেবেই করলাম। যাই হোক, চলুন তাহলে। আজকে এটা অ্যাকচুয়ালি এই যে কোম্পানিটা ফেভিস্তা, এই কোম্পানিটা কিন্তু স্টার বাজারের নিজস্ব কোম্পানি। এই প্রোডাক্টগুলো খুব ভালো, ফেভিস্তার প্রোডাক্ট যে কোনো ফ্রোজেন আইটেম খুব ভালো, মানে সেটা ননভেজি বলুন বা ভেজি বলুন, আমার তো ভালো লেগেছে। ফেভিস্তার অনেক প্রোডাক্টই আমি ইউজ করেছি, আমার ভালো লেগেছে। সার্ফ এক্সেলটা হয়তো ওই এরিয়ালের মতন বা সার্ফ এক্সেল কুইক ওয়াশ আর বাকি এগুলোর মতো হয়তো সুন্দর হয় না, বা ঠিক আছে, বাকি খাওয়া দাওয়ার প্রোডাক্টগুলো গুড, খুব ভালো। তো যাই হোক, চলুন কটা ভাজবো এখন, সব কটাই জুড়ে আছে না, আর আবার এগুলো না খুব একটা ঝাল লাগে না, সেই জন্য বেশ গনা খেতেও খুব ভালোবাসে। এটা ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হোক, তারপর আপনাদের সাথে কথা বলছি। হোক ততক্ষণ, চাটা একটু রেডি করে নিই, ওরা এলে ওদেরকে দেবো। তো আপনাদের সাথে খানিকক্ষণ পরে আবার কথা বলছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোলাবা কজওয়ে। তো চলুন, আপনাদের প্রমিস করেছিলাম কোলাবা কজওয়ে দেখাবো, অসাধারণ একটা সুন্দর, অনেকবারই আপনাদের দেখিয়েছি রাস্তার ওপর থেকে, কোনোদিন সামনে গিয়ে দেখানো হয়নি বা ভেতর দিয়ে রাস্তার ভেতরটা গিয়ে দেখানো হয়নি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো, চলুন দেখানো থাক, দেখি আমরা কীরকম ভেতরটা। চলুন, এসে গেছি। আপনাদের যেটা আমি কমিটমেন্ট করেছি সেটা ডেফিনেটলি আপনাদের সামনে আমি শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় আমাকে এতটা হাঁটতে হবে, এটা ভেবেই আমার খুব কান্না পাচ্ছে। কিছু করার নেই। আমার অবশ্য কয়েকটা এখান থেকে খুব সুন্দর, এত ভালো ভালো চটি পাওয়া যায় না, মানে ডেলি ইউজের বেসিকে, আপনারা যদি খুব ইউজ করেন তো ডেলি। ভুলে গেছি। তো যাই হোক, আজকে আমার নিজের পকেটই খসবে, বর থাকতেও আমার পকেটই খসবে, ভাবুন। পেমেন্ট করতে পারবো যদিও, অসুবিধা কি। যাই হোক, অনলাইন করে দেবো। অনলাইন কেন, লোকে একদম নয়, এইসব লোকেদের একদম অনলাইন করো না। তো যাই হোক, আমরা এসে গেছি, চলুন আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার যখন নামবো তখন আপনাদের চলতে। এইটা হচ্ছে কোলাবা কজওয়ে। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। অনেকটা আমার কেমন লাগে বলুন তো, যখন প্রথম মুম্বাইতে এসেছিলাম আমার এটা গড়িয়াহাটের মতো লাগতো, হাতিবাগান, গড়িয়াহাট। প্রথম যখন আমি এখানে এসেছিলাম মুম্বাইতে, তখন আমার খুব আসতে ভালো লাগতো, কিন্তু পরের দিকে দেখলাম আমাদের হাতিবাগান, গড়িয়াহাট হাজার গুণে ভালো এখানের থেকে, কারণ অন্তত ওখানে প্রাইস রেটটা অনেক কম থাকে। এখানে প্রাইস রেটটা এত বেশি বলে, আমার মাঝে মাঝে 1000 টাকার নোটটা 10 টাকার নোট মনে হয়। যাই হোক, এত এরা দাম বলে। এই ক্যাফেটা না খুব ভালো, এই বাঁ দিকে যে ক্যাফেটা গেল, এই ক্যাফেটা খুব ভালো। এখানে কিছু কিছু জিনিস আছে খুব কম দামে, দেখবি এই ঝুমকোগুলোকে বলে 500 টাকা। ভাবুন, 500 টাকা না 50 টাকায়, মাঝে মাঝে একটুখানি কনফিউজ হয়ে যায় যে কীভাবে ওরা বলে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর ফরেনার ঘোরে, জানেন তো। এই কোরিয়া হাটগুলো কি সুন্দর না দেখতে,
তো এরকম আজকালকার যত মানে ছোট ছোট বাচ্চা মেয়েরা এখানে প্রচুর কলেজ স্টুডেন্ট, তারপর স্কুল স্টুডেন্টদেরও আমি দেখেছি প্রচুর এসে ভিড় করে। তারা এইসব এই পাতলা পাতলা চেনগুলো আজকাল খুব পরে। তো যাই হোক, সেই আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। এখানে জিনিসপত্র রেট অনেকটাই হাই আমাদের ওখানের তুলনায়। আমাদের ওখানে অন্তত অনেক রিজনেবল রেটে পাওয়া যায়, কিন্তু অনেক নিউ কালেকশান যেগুলো এখনও হয়তো কলকাতার দিকে ঢোকেনি, সেগুলো হয়তো এখানে আপনি পেতে পারেন। যেমন কিছু কিছু ঝুমকো আমি দেখছিলাম, এই কুন্দনকা ঝুমকো হয়তো আপনি কলকাতা শহরে অন্যরকম পাবেন। কোয়ালিটিগুলো কিন্তু কোনো এরা কোয়ালিটিতেগুলো খুব ভালো, কোয়ালিটিতে ওরা কোনো মারে না, মানে কোয়ালিটিটা খারাপ একটা দিয়ে দেবো। ও যদি বলে যেটা 300 টাকা, ওরা সত্যি 300 টাকার দামেরই কোয়ালিটিরই ও জিনিস আপনাকে দিচ্ছে, এইটা আপনি গ্যারেন্টি রাখতে পারেন। কারণ আমি অনেক দুল এখানে পরেছি যে আমার প্রচণ্ড ঘাম হয়, আপনারা দেখতেই পান আমি প্রচণ্ডভাবে আমার পাসিনা বেরোয়, তারপরও আমি প্রচণ্ড ঘামি। তারপর আমার দুলের যে কালার ফেড খুব একটা এখান থেকে আমি হয়নি। যে নেকলেসটা দেখাচ্ছি এরমের একটা গোল্ডেন কালার, এটা গোল্ডেন নয়, হালকা গোল্ডেন, এটা আমার ডিপ গোল্ডেনের একটা সেট ছিল, যেটা আমি পরে 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 একদম খারাপ হয়ে গেছে। এখন খারাপ হয়েছে, আমি অনেকবার পরেছি। এই যেটা এইটা দেখছেন সিলভার কালারের, এটাও খুব সুন্দর দেখতে। এটা আমার দিদি এক সময় এরকম গয়নার করতো, ব্যবসা করতো, ওর ইচ্ছা ছিল এইসব জাং জুয়েলারিরও খুব করতো। তো তখন আমি আমার দিদির কাছ থেকেও কিনেছিলাম অনেক কটা। তো খুব সুন্দর দিদি কিনতো। এই ব্যাগের দোকানের লোকটার আলাদাই দর, আপনাদেরকে কি বলবো বাবা। এই ব্যাগটা দেখতে সুন্দর বলে ওকে বলেছি বলে আমাকে বলছে ক্যামেরা নট অ্যালাউ। আমি বলছি ও হো হো বাবা রে বাবা, ভয় পেয়ে গেলাম। ওই দেখুন হাত নাড়িয়ে দাঁড়িয়ে বলছে, দেখছেন। তাও কিন্তু এটা মানে সরকারি রাস্তা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি রাস্তা এবং ফুটপাতের দোকান, সে তার এত গরম ভাবুন, মানে বলা উচিত নয় গরম কথাটা, বাট এত কথা, মানে এদের শুধুমাত্র এখানে প্রচুর ফরেনাররা আসে বলে না, এরা আজকাল ফরেনাররাও দর করতে শিখে গেছে। আমি একজনকে দেখছিলাম, একটা ফরেনার, ও প্রথমে ফরেনারটাকে শুরু করলো 4000 বললো। আমি বললাম 400 না 4000, ভালো করে শুনে বললাম 4000 বলছে। ফরেনারটা 4000 শুনে বলছি ইজ টু মাচ বলে চলে গেল। মানে ওরাও বুঝে গেছে যে ওদেরকে বোকা বানানো হচ্ছে। মানে ভাবুন, এগুলো রাজস্থানি জিনিসের কালেকশান। এরা এই ভদ্রলোক যা বললো আপনাদেরকে আমি সেটাই বলছি, রাজস্থানি জিনিসপত্রের কালেকশান। এই ভাইটার দোকান থেকে প্যান্টের রেটটা ঠিকঠাক, মানে 150 টাকা এক পিসের দাম। বাট আমি এই ভাইটার কাছ থেকে অনেক কটা শর্ট প্যান্ট কিনেছি, আমার খুব ভালো লেগেছে, কোয়ালিটিগুলোও খুব ভালো। ওই লোকটা একটা ফালতু ব্যাগেরও ভিডিও করেছি বলে আমাকে বলছে ম্যাডাম প্লিজ ভিডিও অ্যালাউ নেই। আমি বললাম ওইটা একটা ফালতু ব্যাগ তার, হ্যাঁ সরকারি ফুটপাতেও ভিডিও অ্যালাউ করছে। এই घड़ीগুলো इसका प्राइस क्या है? 1400। कितना 1200। 1400। अमेजन से भी ज़्यादा बोल रहे हो तुम लोग, অ্যামাজনের থেকে কম দাও। অ্যামাজনের থেকে চলো এখানে ঢুকবো, অ্যামাজনের থেকেও দাম বেশি। অ্যামাজনে 1000 টাকায় পাওয়া যাচ্ছে। দুটো জুতো কিনে নেবো ফুটবল বাড়ির ডেলি ইউজের জন্য। তুমি আমাকে হ্যাঁ 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 মল থেকে কিনবো। इसका प्राइस क्या है? कितना? এগুলো আসল ব্র্যান্ডের দাম কত করে? এর দাম কত বলছে? 3500। এরা তো অফার মার্কেট থেকে তুলে আনে, কিছু কিছু ভালো কালেকশন থাকে। स्काई का जी इसको दाम किया है? इसका प्राइस क्या है ऊपर का स्काई का? वो नहीं स्काई का, हाँ हाँ 800 में होगा। हाँ 800 रुपये नहीं होगा? हाँ एक ही रेंज, थोड़ा कहाँ गया? 800 बोल, अंदर जा सकते हो? Oh wow, huge collection. Wow collection. Wow. भैया आपका शॉप का नंबर कितना है?
আপনারা কোনো দিন যদি আসেন ডেফিনেটলি আসবেন এখানে, হিউজ কালেকশন। এটা আপনাদের দেখালাম ম্যাগডির सामने, ভেতরে কেউ নেই, ছোটোই দোকান, হিউज। शॉप नंबर कितना है आपका? 106। आपका नाम? सलमान शहबाज। बैग कलेक्शन बहुत अच्छा है भैया। वो थोड़ा निकाल के दिखाएंगे? हाँ हाँ। प्राइस क्या है? लॉन्ग फिलिंग भी आएगा आपको। हाँ वो तो पता है, वो पता है, मत दिखा 1350 का है, 135 का। पार्टी के लिए रेट। हाँ ठीक है, बाद में आते। आप शॉप का नाम ये है, आप लोग जब आना तब इधर ज़रूर आना, बहुत अच्छा कलेक्शन है इसका कलेक्शन। যে দোকান থেকে কিনেছি তার কালে কাকে বলা উচিত না, ভালো কালেকশন। মেয়েটাকে সুন্দর দেখতে। এই এত বড় ভিতরে জানতাম না তো, উপরেও আছে নাকি? তাই তো দেখছি, মনে হচ্ছে উপরেও আছে। वाह कितना सुंदर। भैया इसका प्राइस क्या है, एक क्लॉक का? कहाँ गया इसका? ये 2800 का। और छोटा वाला? छोटा वाला ये 2800 का है, ये 1250 का आएगा। और ब्लैक वाला ऊपर के सबका 2500। 1000 के अंदर कुछ नहीं है क्या 1000 के अंदर नहीं होगा? 1000 के अंदर क्या मिलेगा इसमें मैडम? ये सब अमेज़न में मिलता है भैया। अमेज़न का तो ये क्वालिटी थोड़ी होती है, उसमें भी क्वालिटी होता है ना। हाँ वो तो बात सही है, हाँ है सही बात है। ये चाहिए तो 1000 में आ जाएगा। वो छोटा है, वो घर के अंदर मैच नहीं करेगा। मैं वो ब्लैक वाला ढूंढ रहा था, वो ब्लैक वाला बॉस। देखते आप बोलो लास्ट प्राइस। मैं तो एक ही बोला 1000, मैं तो और कुछ नहीं बोला। मैंने एक प्राइस बोल दिया आपको। शू कलेक्शन ভালো দেখো। এইখানে যখন ঢুকেছিলাম এই লোকটার প্রথম কোশ্চেন যেটা ছিল আপনার সাবস্ক্রাইবার কত, তাহলে হয়তো একটু বেশি দিত। এই জন্যই তো আপনাদেরকে আমি এত বলি একটু সাবস্ক্রাইব করুন, আপনাদের আরও কিছু দেখাতে পারবো। কি আর বলবো বলুন, যাকে চলো। এই সবগুলো এই ম্যাগডির ভেতর দিয়ে ঢুকতে হয়, এই পাশে সাইড দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ মেট্রো তো এইটা, बिल्डिंग का नाम मेट्रो प्लाजा ও মেট্রো। আর আমি এই মিনি শোটাতে বহুত বার এসেছি, এখানে একটা মিনি শো আছে, বহুত বার এসেছি। সায়ন্তন এখান থেকে কোনোদিন শপিং করে না নিজের জন্য। সায়ন্তন সবসময় পছন্দ করে কোনো বড় মল বা ব্র্যান্ডের শপ থেকেই, কিন্তু আমি এখান থেকে কিছু কিছু জিনিস কিনি বাড়িতে পরার জন্য। যেমন শর্ট প্যান্ট কিনেছি, এরকম টুকটাক কিনেছি, আপনাদেরকে পরে দেখাবো। একটু জুতো কিনেছি যেগুলো ডেলি ইউজের জন্য। এখানে খুব ওই ডেলি ইউজের কুর্তিগুলো খুব ভালো কালেকশান থাকে। সায়ন্তনকে বলছিলাম যে তোমার জন্য এই চেনগুলো খুব খুব আজকালকার বাচ্চারা মেয়েরা বা এই নর্মালে সবাই পরে, তো খুব ইউজ করে, খুব বিক্রি হয় আমি দেখছিলাম। তো চলুন, একটা সামনে দুর্দান্ত ক্যাফে আসছে, সেই ক্যাফেটা খুবই ফেমাস, আপনারা অনেকেই চেনেন হয়তো। চলুন দেখা যায়। 50 টাকা একটা দোকান ছিল, সেই দোকানটা উঠে গেছে, এখানেই বসতো। गाड़ी এখানে দাঁড়িয়ে সাবধান। হাফ প্যান্ট 100 টাকা। কালেকশন বহুত সুন্দর, আপনাদের এটা আসতে হবে আর কি। হ্যাঁ ওইটাই দেখাচ্ছি, এটা সেই লিওপোল্ড ক্যাফে, ফেমাস লিওপোল্ড ক্যাফে। আমার পরিচয় করার প্রয়োজন নেই, আমি জানি। হ্যাঁ গুলির দাগ দেখা। হ্যাঁ এই ক্যাফেটাকে হয়তো আমার পরিচয় করানোর প্রয়োজন নেই, বাট এখনও গুলির দাগগুলো সেই দিনটার কথা মনে করিয়ে দেয়, তো খুব খারাপ লাগে। তো যাই হোক, চলুন আগে যাই, আগে ওই জীবনে তো সবাইকে আগে এগোতে হয়। অনেক মানে বেকসুর মানুষেরা বা অনেক অসহায় মানুষেরা অসহায়ভাবেই প্রাণ দিয়েছিল। তো যাই হোক, এই কুর্তিটা আমি সায়ন্তনকে বলছিলাম, দেখো এই কুর্তিটা খুব সিম্পল কুর্তি, কিন্তু কত দাম বলছে, 2000 টাকা দাম বলছে। এখানে প্রচণ্ড দরদাম করতে হয়, নয়তো এরা আপনাদেরকে পুরো উল্লু বানিয়ে দেবে। তো এখানে ব্যাগ
আমি প্রচণ্ড, আমি তো বললাম না এই ঘড়িটা তো শুনতেই পেলেন আমি কি বলছি, আমি 1000 টাকায় ধরেছিলাম এই ঘড়িটা। তো লোকটা 1200 টাকা বলে আমি নিয়ে নিতাম, কিন্তু আর কমালো না। তো যাকে কমালো না যখন আর কিছু করার নেই, এই জুতোটার দোকান থেকেই আমি জুতো কিনে গিয়ে আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে, ভুলে গেছিলাম কোথায় বসে। শুধু জুতোর কালেকশন দেখুন এই লোকটার। এই দিকের জুতোগুলো যেগুলো দেখছেন এগুলো সব সব নতুন কালেকশন। তো আমি সেগুলোই দেখছিলাম, আর যেগুলো ওই সাইডে আপনাদেরকে আরও দেখাচ্ছি। আগে নতুন জুতোর কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে নিই, তো তারপর আদার্স জুতোর কালেকশানগুলো দেখাচ্ছি। তো লোকটার দোকানের স্টক খুব ভালো, খুব ভালো। এখন এই জুতোগুলো খুব খুব উঠেছে, খুব উঠেছে। তো মোটামুটি আমি এখান থেকে অনেক কটা কিনেছি, অনেক কটা পেয়ার কিনেছি। এই দেখুন আদার্স জুতোগুলো আপনাদেরকে বলছিলাম, এখানে প্রচুর পাবেন, প্রচুর। মানে এগুলো ডেলি ইউজ বেসিকে ছিঁড়ে গেল ফেলে দিলেন, আবার একটা কিনলেন, এই রকম টাইপের। ভালো জুতোটা সবসময় মানুষ কোনো ভালো জায়গায় গেলে পরলো, বা আমি অবশ্য সেরম কোনো ব্যাপার নেই যেগুলো খুবই খারাপ, দামটাও খুব একটা খারাপ বলে না, বাট তবু ঠিক আছে, ডেলি ইউজের পক্ষে ঠিক আছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি। তো চলুন আমি যেগুলো কেনার এখন কিনে নিই, তারপর আপনাদের সাথে আবার আসছি। ये भाई का शॉप का कलेक्शन बहुत अच्छा है, मैं बहुत दिन से ले रही हूँ। एक्चुअली ये मिनीसो के सामने ही बैठता है, एकदम मिनीसो, और उसके सामने ही भाई बैठता है। भैया आपके इधर ही शॉप हैंड लगाते हो ना? हाँ, मिनीसो के सामने ही बैठता है, अब आ सकते हो आप लोग। बहुत, मुंबई में आने टाइम इधर आना, ज़रूर आना। बहुत अच्छा कलेक्शन है। ये कलेक्शन देखा था आप लोगों को पहले, लेके जाओ कलेक्शन देखो। मैंने तो ऑलरेडी 3-4 ले लिया, आप लोग की बारी अभी है। मैंने बहुत सारी ले ली অলরেডি। আমি ধরে আছি, এক ফোঁটা তুই আমার থেকে দূরে নেই। चलो आपको आप लोग को फिर से और दिखाती हूँ, रुक जाओ। মুম্বাইতে এলে আপনারা ওই জুতোর দোকানটা থেকে কিনতে পারেন। লোকটা জুতোর দোকানের এত ভালো জুতোর কালেকশন, তো এসে একবার দেখতে পারেন। আর এই যে আগের দিকে এগোচ্ছি, কিছু কিছু সব আরও হয়তো জুতোর দোকানের সব পাবেন, কিন্তু এই রেটটা ঠিক লাগায়, মানে দামটা ঠিকঠাক নেয়, মানে খুব বেশি প্রাইস রেটটা নয়। তো আগে আগে তাজের এটা এটা একদম তাজের সামনে, এখানে হোলসেলের জিনিসপত্র খুব বেশি পাওয়া যায়। তো এই যে ভদ্রলোক বিক্রি করছে, এও বেশ ডজনে কিনতে হবে, অনেকে এ বিক্রি করে, এও ওই বড় বড় টি শার্ট, শর্টস এসব বিক্রি করে। তো এখন মানে দেখুন গরমকাল, এত গরম মনে হচ্ছে দেখি, আর ভিড় মানে আর এই সময় বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা খুব চাপের, কারণ এখানে প্রচুর দেশ বিদেশ প্রচুর জায়গা থেকে লোক আসে। মানে আপনাদের বাচ্চাকে আপনাদের নিজেদের ভরসাতে নিয়ে যেতে, আমি তো পুরোটাই এরকম চিপে ধরে থাকি গনাইকে, তো সেই একটু ভয় থাকে, ওই গনুকে ধরে আছে, ওর বাবা চিপে ধরে আছে। এখানে স্টোল থেকে আরম্ভ করে আর মানে যে কোনো জিনিস, এবং বড় বড় ব্র্যান্ডের শপও আছে, শুধু ফুটপাতের নয়, প্রচুর ব্র্যান্ডের। আমি যেমন এই কুর্তিটা অ্যামাজনে দেখেছিলাম, এখানে কত দাম জিজ্ঞেস করছিলাম, সেমই দাম। মিন্ত্রাতেও দেখেছিলাম সেমই দাম। তো আমি ওই জন্য আর কিছু বললাম, আমি ভালো জায়গা থেকেই নেবো, মিন্ত্রা থেকে অর্ডার করে নেবো। তো যাই হোক, আগে আগে এগোচ্ছি রাস্তা দিয়ে। এখন এই আশেপাশে প্রচুর প্রচুর আমি কিছু কিছু জিনিস কিনেছি, এগুলো হচ্ছে লেডিস শার্টও আছে, আবার জেন্টস শার্টও আছে, মিক্স করা আছে। তো আজকাল তো মেয়েরা ছেলেদের শার্ট প্যান্ট সবই ইউজ করছে, বড় বড় প্যান্টও পরছে। দেখছিলাম একটা ছেলেদের প্যান্টের শপ থেকে একটা মেয়ে কিনছিল, সেই জন্য বললাম, কিছু মনে করবেন না আপনারা। এখন কার্গো প্যান্টটা খুব উঠেছে মুম্বাইতে, আমি দেখছি মেয়েদের মধ্যে একটা কার্গো প্যান্ট পরার ট্রেন্ড প্রচণ্ড এসছে, যেমন বিক্রি হচ্ছে, আগেও তো দেখালাম আপনাদেরকে ওদিকে। এই হচ্ছে মেন মার্কেটটা শেষ, এরপরে আরও আছে ছোটো 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 ছোটো, ওই যে উপাসে জিন্সের প্যান্ট দেখছেন কিছু কিছু, এই দুটো লাইনে যা আছে, এরপর খতম। এটা হচ্ছে তাজের ব্যাক সাইডটা, আর একটু আগে থেকে তুললে হয়তো আপনারা বুঝতে পারতেন, হ্যাঁ এবার বুঝতে পারছেন। আর এইখানটাতে মানে সোজা চলে গেলেই ওই যে তাজের সামনের যে রাস্তাটা সমুদ্রের ধারে, সেইটা পড়ে। কিন্তু আমরা বাড়ি চলে যাব এক্ষুনি। এই জায়গাটা ভালো লাগে আসতে, মাঝে মাঝে আমি আর সায়ন্তন রাতের দিকে আসতে একটু ফাঁকা ফাঁকা থাকে। এই যে একটা স্টারবাক্সের দোকান আছে, বেশ সুন্দর, এখানে কফিটা খুব ভালো বানায়, দুর্দান্ত লাগে, মা সায়ন্তনের খুব ফেভারিট।
তো যাই হোক, আমার অবশ্য সিসিডির কফি খুব ভালো লাগে, দুজনের পছন্দটা আমাদের একটু আলাদা। তো ওর স্টারবাক্সের কফি খেতে খুব ভালো লাগে। আবার প্রচুর নাম, আমি তো আধা নাম বুঝতেই পারি না, আমার ও বাবা বোঝে। আমি সিসিডিটা বেশ সুন্দর লাগে, ইজি থাকে, বোঝা যায়। আমি বুঝতে পারি না স্টারবাক্সটা, আমার একটু কনফিউজিং, মানে ব্যাপারটা আমার কাছে খুব কনফিউজ হয়ে যায় আমি। তো আমি করি না, ওই অর্ডার করে। তো চলুন আজকের মতো ব্লগ শেষ করলাম এখানেই। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। আপনাদের যদি ভালো, এই রাস্তাটাই এইমাত্র আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম, এই বাঁ দিকের রাস্তাটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে। আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম বলেই আপনাদের সামনেই এতক্ষণ ধরে আপনাদের সামনে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। মুম্বাই ছেড়ে চলে যাচ্ছি, আপনাদেরকে এটা দেখাবো না, আমার মনে হলো যেন একটা কারোকে কথা দিলাম, এতজনকে কথা দিয়েছি আমার দর্শক বন্ধুদেরকে, তো রাখা উচিত। তো আফটার অল আজ পর্যন্ত আমি যতটা পেয়েছি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টেই পেয়েছি। তো আপনাদের কাছে কমিটমেন্ট করাটা রাখা উচিত। তো যাই হোক, তো চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।